দেশের বিভিন্ন জায়গায় হিন্দু ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব রথযাত্রা অনুষ্ঠিত হয়েছে। রথযাত্রা অনুষ্ঠান উপলক্ষে বসেছে লোকজ মেলা। প্রাচীন ঐতিহ্য হিসেবে সনাতন ধর্মের মানুষের বিশ্বাস অনুযায়ী ভগবানকে খুশি করার জন্যই প্রতি বছর শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা অনুষ্ঠিত হয়। প্রতিনিধিদের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক প্রতিবেদন। চট্টগ্রামে হিন্দু ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় অনুষ্ঠান রথযাত্রা অনুষ্ঠিত হয়েছে। নগরীর বিভিন্ন এলাকা থেকে এই ধর্মীয় র্যালি বের হয়। তবে সবচেয়ে বড় ও প্রধান রথযাত্রা অনুষ্ঠিত হয় নগরীর প্রবর্তক মোড় থেকে ইস্কনের তত্ত্বাবধানে। নগরীর প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে লাল দিঘির পাড়ে গিয়ে শেষ হয় এই রথযাত্রা। এছাড়া নন্দনকানন ও তুলসীধাম মন্দির থেকেও আলাদা রথযাত্রা অনুষ্ঠিত হয়। এতে হিন্দু সম্প্রদায়ের হাজার হাজার ভক্ত অনুরাগীরা অংশ নেন। গাজীপুরে ভাওয়াল রাজাদের দ্বারা প্রচলিত ঐতিহ্যবাহী শতাব্দী প্রাচীন শ্রী শ্রী মানিক্য মাধবের রথযাত্রা ও রথ মেলা শুরু হয়েছে। সকালে জেলা শহরে রথ খোলায় রথ টানের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে রথযাত্রা শুরু হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন। রথযাত্রা ও রথ মেলার উদ্বোধন করেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ.ক.ম মোজাম্মেল হক। টাঙ্গাইলে ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে 9 দিন ব্যাপী সনাতন ধর্মাবলম্বীদের শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা উৎসব শুরু হয়েছে। শ্রী শ্রী কালীবাড়ি থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে বিভিন্ন শহর প্রদক্ষিণ করে। আগামী 15 জুলাই উল্টো রথযাত্রার মধ্য দিয়ে এর পরিসমাপ্তি হবে। উৎসবমুখর পরিবেশে মাদারীপুরের বিভিন্ন মন্দিরে শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা অনুষ্ঠিত হয়। রোববার সকাল থেকে মাদারীপুরের বিভিন্ন মন্দিরে রথযাত্রা বের হয়। জেলার সদর, রৈজোর, শিবচর, কালকিনি, ডাসারের বিভিন্ন মন্দিরে বিকেল পর্যন্ত উৎসবমুখর পরিবেশে রথযাত্রা বের হয়। শিশু কিশোর সহ হিন্দু ধর্মাবলম্বী সকল বয়সের হাজারো ভক্ত এতে অংশ নেন। রথযাত্রা শেষে ভক্তদের মাঝে প্রসাদ বিতরণ করা হয়। এসএটিভি নিউজ ডেস্ক।